গুড মর্নিং সবাইকে। কালকে তো আমার স্বাদ গেল, শাশুড়ি মাই দিয়েছিল আর মাই সমস্ত রান্না টান্না করেছিল, খুব ভালো হয়েছে আর সবাই মিলে খুব আনন্দে কেটেছে সারাদিন। আজকে বাসি স্বাদ, আজকে আমার মা দেবে। আমার যা যা প্রিয়, যা যা পছন্দ করি সেগুলো রান্না করে সব দেবে দুপুরবেলায়। সবাই মিলে আবার খাওয়া দাওয়া হবে। এই আর এমনি বাইরের কাউকেই বলা হচ্ছে না আজকে। আজকে এমনি আমরা নিজেরাই করব। তো মা একটা জামদানি নিয়ে এসছে, তো সেগুলো সবই দেখাবো। এখন সকালে ব্রেকফাস্ট করে নিই, করে ওই স্নান টান করে রেডি হব। কাল রাত্রে এমনি শরীর ঠিকই ছিল, একটু ভয় পাচ্ছিলাম এত খাওয়া দাওয়া করে শরীরটা আবার না খারাপ হয়ে যায়। এখন কিছু তো বলা যায় না, এই ভালো এই খারাপ। তো সকালে আমরা সবাই ওই ব্রেকফাস্টে রুটি সবজি মিষ্টি নিয়ে নিলাম। সব মোটামুটি হয়ে এসছে। 5 রকম ভাজা হলো, হ্যাঁ, মাছের ঝোল হলো, মাছের ঝোল, ছোলার ডাল হয়েছে। হ্যাঁ, এবার চাটনি করবো আর মুড়ি ঘন্ট বানাবো আর পায়েস হবে। মোটামুটি হয়ে গেছে। আর মিষ্টি তো আছে। এই জামদানিটা মা দিয়েছে আর এর সাথে এই ব্লাউজটা নিয়েছি। এটাও মিশো থেকেই অর্ডার দিয়েছিলাম। তো এর আগে দেখিয়েছিলাম যে ব্লু কালারের ব্লাউজটা পরেছিলাম, ওটা মিশো থেকে অর্ডার দিয়েছিলাম। তো সাথে এটাও দিয়েছি। তো দুটোই ব্লাউজ ভীষণ ভালো হয়েছে, মানে আমি সত্যি ভাবিনি এতটা ভালো পাবো মিশো থেকে, তাও আবার। তো এমন কিছু দামও না। নীল ব্লাউজটার দাম ছিল 320 টাকা মতন, আর এটার দাম আরও কম, 229 টাকা। তো যথেষ্ট ভালো এসছে। যেখানে আমি যেতে পারছিলাম না বাইরে, সেখানে বাড়ি বসেই পেয়ে গেছি। আর সত্যি এটা আমার জন্যে তো মানে খুবই হেল্পফুল। সত্যি বলতে আমি কোনো দিনই অনলাইনে ব্লাউজ অর্ডার দিইনি, এই প্রথমবার দিয়েছি। আর ঠেকায় পড়েই দিয়েছি বলতে পারো। না হলে অন্য অকেশন হলে তো আমি নিজেই চলে যেতাম, যে সামনাসামনি দেখে পছন্দ করে নিয়ে আসতাম। কিন্তু এবার তো হয়নি। তো বাড়িতে বসে এরকম পেয়ে গেছি ব্লাউজ, এটাই রক্ষে। আমার এই কালারটা ভীষণ পছন্দের। আসলে হলুদ জামদানি একটাও নেই আমার, তো অনেক দিন ধরে ইচ্ছে ছিল হলুদ জামদানি পরার। আর আমার জামদানি শাড়ি ভীষণ ভালো লাগে, মা সেটা মাথায় রেখেই নিয়েছে। তো হলুদের মধ্যে প্রচুর ভ্যারাইটি ছিল। তো মা আর দিদিভাই যখন কিনছিল শাড়িটা আমাকে ভিডিও কল করে দেখিয়েছিল, তখন আমি আর সৌম্য এটাই পছন্দ করেছিলাম। আমি একদম রেডি হয়ে গেছি, গতকালকেরই ডেকোরেশনটা আছে। তো গতকাল শাশুড়ি মা আমার সাথ দিয়েছিল, সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। সেই ভিডিওতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো, আশীর্বাদ করেছো। এমনভাবে আপন করে নেবার জন্যে অসংখ্য ধন্যবাদ। বাসি স্বাদ হচ্ছে কাল স্বাদের যা কিছু বাঁচে সেইগুলোই আজ খাওয়া, আর তার সাথে অল্প কিছু করেও নেওয়া যায়। কিন্তু কাল কিছুই বাঁচেনি সেরকম, দই মিষ্টি ছাড়া। তাই মা আজ অল্প কিছু কিছু রান্না করেছে। তো মাকে বলেছিলাম বেশি কিছু রান্না না করতে, কারণ পরপর দুদিন খুব বেশি খাওয়া দাওয়া হলে আমার আবার চাপ হয়ে যাবে। যাবতীয় যেগুলো করার সেগুলো তো করেইছে। আর আমার সবচেয়ে প্রিয় যেটা, সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, যেটা মাকে করতে বলেছিলাম। শুধু এটা খেলেই আমার শান্তি। তো তাও তার সাথে ছোলার ডাল, মাছের ঝোল এইসব করেছে। আর পিঠে করার ইচ্ছে ছিল, তো আমি পিঠেটা বললাম আজকে করতে হবে না, তো তার বদলে পায়েসটা করেছি। আর একটু দাঁড়া, ছবিটা তুলবো। Ready? Ready?
রান্না নিয়ে আর কিছু বলার নেই, সবার কাছেই মায়ের হাতের রান্না সেরা হয়। আর আমি তো বললাম মুড়ি ঘন্ট থাকলে আমার আর কিচ্ছু লাগে না। তো 7 মাসের স্বাদ তো হলো ভালোভাবেই। আমার মায়ের তরফ থেকে 9 মাসের স্বাদও আছে। জানি না সেটা হবে কি না, কারণ 9 মাসে যে কোনো সময় যা খুশি হতে পারে, বলা সম্ভব না। তাও দেখা যাক কি হয়। দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে ছাদে একটু এসেছিলাম, কয়েকটা ফটোশ্যুট করলাম। কালকে থেকে অনেক কিছু চলছে, তো আজকে একটু রেস্ট নেব। স্বাদের পরের দিন আজ একদমই হালকা খাওয়া দাওয়া করব, কারণ দুদিন যা খাওয়া দাওয়া হয়েছে, তো ভাতের সাথে ডাল, সবজি, স্যালাড, মাছ এইসবই ছিল। তো আমি এমনি মাছ টাছ সবই খেতে পারছি, অসুবিধে হচ্ছে না। তো আজ শাশুড়ি মা চলে যাচ্ছে, সন্ধ্যেতে ট্রেন আছে। তো ট্রেনে পরোটা, আলু ফুলকপি এগুলোই নিয়ে যাবে, তো প্যাক করে নিল। না না, আমি যাচ্ছি না। বাবা এখানে হাঁটছে, স্পিডে হাঁটছে। মাকে দিতে গেল সৌম্য। এখন তো বাজে ওই 6:20 মতো, 8:30টায় ট্রেন আছে। তো যেতে তো টাইম লাগবে শিয়ালদা স্টেশন। তো ভেবেছিল সেক্টর 5 অবধি যাবে, তারপর ওখান থেকে মেট্রো করে বেরিয়ে যাবে। কিন্তু মেট্রো আজকে রবিবার বন্ধ থাকে, তাই হবে না। তো গাড়ি নিয়েই যাবে। আসলে পার্কিংয়ের একটা ঝামেলা হয়, দেখা যাক। আমি যখন নামলাম ওই একটু হেঁটে তারপরে ওপরে যাই। আজকের স্বাদের কয়েকটা ফটো তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন হয়েছে অবশ্যই জানিও।